हरे कृष्णा राधे राधे বৃন্দা দেবী দাসীর চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি গোপাল সোনার আবার একটা সুন্দর লীলা নিয়ে চলে এসেছি। আশা করি আজকের লীলাটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক দিন আগের কথা, এক গ্রামে চৌধুরী মশাই এবং তার স্ত্রী থাকতেন। তাদের ছিল একমাত্র মেয়ে সুশীলা। নামের সঙ্গে সঙ্গে সে খুবই সুশীল এবং পড়াশোনাতেও ভালো, খুবই ভদ্র এবং পরোপকারী ছিল। সে যোগা ক্লাস করাতো সকাল সকাল উঠে। তার নিয়মকানুনগুলোও ছিল খুব সুন্দর। কিন্তু চৌধুরী মশাই ছিলেন ভগবানের পরম ভক্ত। সারাদিন ভগবানকে নিয়ে থাকতেই তিনি ভালোবাসতেন। কিন্তু চৌধুরী মশাইয়ের স্ত্রী এসবগুলো একদমই পছন্দ করতেন না। তিনি সর্বদাই চৌধুরী মশাইকে অনেক অনেক কথা শোনাতেন। বলতেন, কি সারাদিন শুধু এই মালা টালা জপ করা নিয়ে বসে থাকলে অন্য কাজ তুমি কখন করবে? তোমার কি আর কোনো কাজকর্ম নেই? মেয়েটাকেও কি বাড়িতে বসিয়ে বসিয়েই বিয়ে দেবে? তুমি কি ভেবে রেখেছো যে ভগবান সব কিছু করে দেবে এখানে এসে? তাহলে কিন্তু কোনোদিনই তোমার মেয়ের আর বিয়ে হবে না, সে আইবুড়ো হয়ে বসে থাকবে। তুমি কি সেটাই চাও? এইসব কথা বলে তিনি সর্বদাই চৌধুরী মশাইকে কষ্ট দিতেন এবং শুধুই ঝগড়া করতেন। এসবে চৌধুরী মশাইয়ের ভালো লাগতো না। তিনি বলতেন, দেখো শুধু তুমি কেন এত চিন্তা করো? যখন ঈশ্বর আমাদের ওপর কৃপা করেছেন তখন সব কিছু ঠিকঠাকই হবে। কিন্তু চৌধুরী মশাইয়ের এইসব কথা শুনে তার স্ত্রী আরও রেগে যেত আর তাকে বলতেন, ও ভগবানের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, শুধুমাত্র ভগবান তাই ভাববে যে কখন আমি চৌধুরীর উপকার করব, তাই তো? তোমার কি মনে হয় যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র তুমিই আছো যে ভগবানের পরম ভক্ত, আর ভগবান সারাদিন তোমাকে নিয়ে পড়ে থাকবে? ভগবানের আর কোনো কাজ নেই? যাও অনেক হয়েছে মালা জাপটাপ করা। এবার এই বাজারের থোলাটা নিয়ে যাও এবং কিছু ভালো ভালো বাজার করে নিয়ে এসো। আর যাকে তুমি ধার দিয়ে বেরিয়েছো তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে এসো। বাড়িতে এমনিতেই টাকার অনেক অসুবিধা চলছে। কিছু টাকা হাতে এলে মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে হবে। তোমার আশায় থাকলে আমার মেয়ের আর বিয়ে হবে না, মেয়েকে আইবুড়োই বসে থাকতে হবে। এই নাও, এই ব্যাগটা নিয়ে যাও এবং কিছু বাজার করে নিয়ে এসো। আর যাকে ধার দিয়েছো তাদের কাছ থেকে সেই ঋণগুলো নিয়ে এসো। এই বলে তিনি চৌধুরী মশাইকে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। চৌধুরী মশাইও নিজের হাতে ব্যাগটা নিয়ে ভগবানের নাম জাপ করতে করতে রাস্তায় চললেন ধার আনতে। প্রথমেই তিনি একটা দোকানে গেলেন যেখানে তার বন্ধু কাজ করত মোহনলাল। সে মোহনলালকে দেখে বলল, মোহনলাল কেমন আছো? মোহনলাল চৌধুরী মশাইকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আরে এতদিন পর, কি ব্যাপার, এতদিন আসোনি কেন? কেমন আছো বলো? তাদের মধ্যে কথোপকথন হতে লাগলো। তখন চৌধুরী মশাই বললেন, কিছু দরকার ছিল গো টাকার, তাই তোমার কাছে এলাম। চৌধুরী মশাই এমন করে মোহনলালকে বলছিলেন যেন তিনিই ধার নিতে এসেছেন মোহনলালের কাছে। এমন নয় যে তিনি ধার দিয়েছিলেন সেই ধারটা তিনি নিতে এসেছেন। তিনি এমনভাবে মোহনলালের কাছে অনুরোধ করছিলেন যেন তাকে ধার দিতে হবে। চৌধুরী মশাইয়ের টাকা চাওয়ার কথা শুনে মোহনলাল বললেন, আমাদের মালিক একটু অসুস্থ, তিনি বিদেশে আছেন। যখন আসবেন তখন আমি মালিকের সঙ্গে কথা বলে তোমার টাকাটা দিয়ে দিতে বলবো। এখন মালিক খুবই অসুস্থ এবং টাকার একটু টানাপড়ন চলছে, তাই আমি এই সময় মালিককে কিছু বলতে পারবো না। তুমি আমাদের একটু সময় দাও বন্ধু। মোহনলালের এই কথা শুনে চৌধুরী মশাই বললেন, ঠিক আছে, মালিক এলে একটু বলো, কারণ একটু টাকার দরকার আছে তো, তাই এসেছিলাম। এই কথা বলে তিনি দোকান থেকে বেরাতে যাবেন। তখনই তিনি দেখলেন যে কাচের ভেতর রাখা আছে গোপাল সোনার এক সুন্দর বিগ্রহ এবং সেই বিগ্রহ দেখেই চৌধুরী মশাইয়ের চোখ আটকে গেল বিগ্রহের ওপর, কারণ তিনি এমনিতেই ভক্ত ছিলেন। এবং যখনই তিনি গোপাল সোনাকে দেখলেন তখন তার মনে এক প্রেম জাগ্রত হলো এবং তিনি ভাবলেন, আমার কাছে তো শুধুমাত্র গোপাল সোনার একটা চিত্রপটই আছে। যদি এই গোপাল সোনার সেবা আমি করতে পারতাম তাহলে আমার ভাগ্যই কত ভালো হতো, তাহলে ভগবানের কত কৃপা হতো আমার ওপর যে আমি এই গোপালটিকে সেবা করব। গোপালটিকে ওইভাবে দেখার ফলে মোহনলাল বললেন, এই গোপালটি আমাদের মালিক নিজে অর্ডার দিয়ে বানিয়েছেন, তাই এই গোপালটি তিনি নিজের বাড়িতে নিয়ে যাবেন। এই গোপালটির ওপর তুমি আর মন বসিও না, যাও বাড়ি ফিরে যাও। কিন্তু
মোহনলালের এই কথা শুনে তিনি দোকান থেকে বেরিয়ে এলেন এবং সারা রাস্তা শুধুমাত্র গোপাল সোনার চিন্তা করতে করতেই গেলেন। তিনি ভুলেই গেলেন যে তিনি বাজার করতেও এসেছিলেন। সব কথা ভুলে সব চিন্তা তিনি গোপাল সোনার ওপরেই লাগিয়ে দিলেন এবং ভাবতে লাগলেন, ইস, এই গোপাল সোনাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি তার কিভাবে সেবা করতাম, এইভাবে তাকে স্নান করাতাম, এইভাবে শৃঙ্গার করাতাম, এইভাবে আমি তার ঘুম পাড়িয়ে দিতাম, পা টিপে দিতাম, কত আদর করতাম। কিন্তু আমার ওপর কি ভগবানের কৃপা হবে যে তিনি আমার কাছে আসবেন? এই বলে তিনি গোটা রাস্তা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি বাড়ি পৌঁছে গেলেন এবং বাড়ি পৌঁছেই দেখলেন যে বাড়ির বাইরে অনেক ভিড় জমে আছে। বাড়ির বাইরে এরকম ভিড় দেখে চৌধুরী মশাই ভাবতে লাগলেন, আমি এমন গরিব মানুষ, এই গরিবের কুটিতে এত ভিড় কিসের? চৌধুরী মশাই বাড়ির গেটে আসতেই চৌধুরী মশাইয়ের স্ত্রী বললেন, এসো এসো, ভেতরে এসো, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। চৌধুরী মশাই বুঝতেই পারলেন না যে কে এমন এসেছে আমার সঙ্গে দেখা করতে। 4 চাকা গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই কোনো সজ্জন ব্যক্তিই হবেন। এই ভেবে তিনি ভেতরে গেলেন এবং তিনি দেখলেন এক খুবই সজ্জন ব্যক্তি, খুবই ভদ্র ব্যক্তি বসে আছেন তাদের খাটিয়ার ওপর। সেই সজ্জন ব্যক্তিকে দেখে তিনি বললেন, আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? তখন সেই সজ্জন ব্যক্তি বললেন, আপনি আমায় চিনবেন কি করে? আমি তো আজই আপনার সঙ্গে প্রথম দেখা করছি। আপনি এর আগে না আমাকে দেখেছেন, না আমি আপনাকে দেখেছি, কিন্তু আমি আজকে আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চাইতে এসেছি। যদি আপনি কৃপা করেন তো সেই জিনিসটি আমি বাড়িতে নিয়ে যেতে চাই। চৌধুরী মশাই ভাবতে লাগলেন, আমার কাছে কি চাইতে এসেছে? আমি তো এত গরিব, আমার কাছে কি আছে যে আমি যেটা তাকে দিতে পারবো? এই বলে তিনি বললেন যে আমি আপনাকে কি দিতে পারি? তখন সেই সজ্জন ব্যক্তি বললেন, আজ থেকে 5 দিন আগে আমি বিদেশ থেকে ফিরেছি। বিদেশ থেকে ফিরেই রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম সকাল সকাল, কিন্তু হঠাৎই আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হওয়ার পর রাস্তায় আমি পড়েছিলাম, কিন্তু সাহায্য করার মতো কাউকেই দেখতে পাইনি। হঠাৎ করেই একটি মেয়ে আসে স্কুটি নিয়ে এবং সে স্কুটিটা থামায় এবং আমার দিকে এগিয়ে আসে আমাকে সাহায্য করতে, কিন্তু সে একাই আমাকে কিছুতেই তুলতে পারছিল না। তাই সে নিজের স্কুটিটা আবার চালায় এবং দূরের দোকান থেকে একটি ব্যক্তিকে ডেকে নিয়ে আসে এবং দুজনে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং ঠিক সময় মতো আমাকে হসপিটালে ভর্তি করে। সেদিন যদি মেয়েটি আমায় হসপিটালে ভর্তি না করতো তাহলে হয়তো সেদিন আমার মৃত্যু নিশ্চিত ছিল। আর সেই মেয়েটি অন্য কেউ নয়, আপনার মেয়ে ছিল। যে মেয়েটি সামান্য এক অপরিচিত পথিকের জন্য এত কিছু করতে পারে, সেই মেয়েটি নিজের পরিবারের লোকের জন্য কি না করতে পারে। তাই আমার খুব ইচ্ছে যে আমার ছেলের সঙ্গে আমি আপনার মেয়ের বিয়ে দিতে চাই। সেই সজ্জন ব্যক্তির কথা শুনে চৌধুরী মশাই যেন হতবাক হয়ে গেছিলেন। তিনি কি বলবেন কিছুই যেন তার কাছে শব্দ ছিল না বলার মতো। তিনি অবাক হয়েই যেন সেই লোকটির দিকে, সেই সজ্জন ব্যক্তির দিকে তাকিয়েই ছিলেন এবং বারবার নিজের ভগবানকে ধন্যবাদ দিতে লাগলেন, কারণ সেই ভগবানই তার উপর এত কৃপা করেছে যার জন্য কোনো সমস্যা ছাড়াই হঠাৎ করেই তার মেয়ের এত এক ভালো বাড়িতে বিয়ের সম্বন্ধ চলে এলো এবং সমস্ত কিছু বিয়ের ঠিকঠাকও হয়ে গেল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সেই সজ্জন ব্যক্তি আবার বললেন, আরে চৌধুরী মশাই, আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তার কোনো কারণ নেই। আপনার মেয়ের বিয়েতে আপনাকে কোনো রকম কোনো খরচা করতে হবে না। যত কিছু খরচা আমিই করব এবং তার জন্য আপনাকে কোনো টাকা পয়সাও দিতে হবে না। আমি একজন এত ভালো পুত্রবধূ পাবো, এটাই আমার কাছে অনেক। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি নিজের ঘরের বৌমা করে নিয়ে যেতে চাই আপনার মেয়েকে। চৌধুরী মশাইয়ের আনন্দের সীমা ছিল না। তিনি বুঝে উঠতে পারছিলেন না তিনি কি বলবেন, কিন্তু যখন এত ভালো সম্বন্ধ তার সামনে ছিল তখন তিনি সেই সজ্জন ব্যক্তির হাত দুটো ধরে বললেন, আপনার অনেক কৃপা হবে এবং আমার ঈশ্বরের অনেক কৃপা যে আমি আপনার মতো কাউকে পেয়েছি এবং আপনার মতো সজ্জন ব্যক্তির বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে তার পরের যে ঘটনাটা ঘটলো সেটা আরও চমকে দেওয়ার মতো। সেই সজ্জন ব্যক্তি চৌধুরী মশাইকে বললেন, বিয়ের যখন সব ঠিকঠাক হয়ে গেছে তাহলে আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি এবং এইটা আশীর্বাদ রূপে আমি আপনার মেয়েকে দিতে চাই এবং আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি নেন তাহলে আমার অনেক কৃপা হবে। এই বলে তিনি একটা বাক্স চৌধুরী মশাইয়ের হাতে তুলে দিলেন।
বাক্সটা খুলতেই চৌধুরী মশাই আরও অবাক হয়ে গেলেন, কারণ সেই বাক্সর মধ্যে রাখা ছিল গোপাল সোনার সেই সুন্দর বিগ্রহ, যে সুন্দর বিগ্রহকে তিনি দোকানে দেখেছিলেন এবং সারা রাস্তা সেই বিগ্রহের চিন্তাতেই মগ্ন ছিলেন। বাড়ি আসতে আসতে তিনি সমস্ত কিছু ভুলতে বসেছিলেন, যার কল্পনাই। সবটা যেন ঈশ্বরের লীলা মতোই কাজ হচ্ছিল। তিনি খুবই চমকে ছিলেন এবং অবাক হয়েছিলেন যে সত্যি ঈশ্বর তার ওপর কত কৃপা করেছে। সত্যি কথাই আছে না, ভক্তের বশে আছেন ভগবান। তো ঠিক সেই রকমই ভক্ত যখন মন দিয়ে ঈশ্বরকে ডাকে, তখন কিন্তু তিনি কোনো রকমভাবেই দূরে থাকতে পারেন না। ভক্তের দুঃখ দূর করতে তিনি এক বিশাল পরিবারে চৌধুরী মশাইয়ের মেয়ের বিয়ে ঠিক করে দিলেন। আবার সেই চৌধুরী মশাইয়ের হাতে এসে পড়ল সেই গোপালটি, যাকে তিনি সেবা করতে চাইছিলেন। কি অদ্ভুত না, ভগবান সত্যি কেমন কেমন লীলা করেন নিজের ভক্তের সঙ্গে এবং কত প্রেম করেন নিজের ভক্তকে। এবার আপনারা বলুন তো, আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি মনে হয় না ঈশ্বর সবই পারেন, তাহলে আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই ভিডিওটি শ্রবণ করতে পারে এবং ভগবানের এই অসীম কৃপার ফল এবং ভগবানের ভক্তের প্রতি এত ভালোবাসা যেন তারাও জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে হাসতে থাকুন, খেলতে থাকুন, সর্বদাই খুব 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 ভালো থাকুন, খুব সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।